বুড়িগঙ্গা বেষ্টিত জিঞ্জিরা, আগানগর, তেঘরিয়া, কোন্ডা এবং সুভাদ্রা। কেরানীগঞ্জ উপজেলার এই ৫টি ইউনিয়ন নিয়ে ঢাকা ৩ আসন। মিশ্র অর্থনীতির এ অঞ্চলে আছে যেমন গ্রামীণ পেশা, আছে আধুনিক ব্যবসা, শিল্প ও সেবা খাতের সম্ভাবনাও। শ্রমনির্ভর এ আসনে আছে নানাবিধ সমস্যা, সংকট। এখানকার প্রধান সমস্যা গ্যাসের অপ্রতুলতা। পাইপলাইন থাকার পরও সিলিন্ডারের গ্যাসেই নিত্যদিনের ভরসা। দীর্ঘদিন সংস্কার হয় না সড়ক, হাত বাড়ালেই মেলে মাদক। আর চুরি ছিনতাই তো নিয়মিত ঘটনা। এছাড়া দখল দূষণে মৃত সুভাদ্রা খাল যেন ঢাকা ৩-এর বিস্ফোরা। এখানে আমরা মাছ ধরছি, খেলাধুলা করে এখানে গোসল করছি। এই মার্কেটটা বহুত বছর ধরে ময়লা আবর্জনা ফেলাইয়া এটার একবারে হয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে। আমাদের এই কেরানীগঞ্জে তো গ্যাসের একটা বিরাট সমস্যা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রত্যাশা বাড়ছে এ আসনের ভোটারদের। শুধু আশ্বাস নয়, বাস্তবায়ন দেখতে চান তারা। আমরা চাই দেশ সুষ্ঠু থাক, দেশ ভালো থাক, দেশের মানুষ শান্তিতে থাক। দুর্নীতি জীবনে বহুত মানুষই করছে, যেমন এরকম দুর্নীতি যেমন কেউ না করতে পারে। আমগো ভোট আমরা দিব, যাকে খুশি তাকে দিব। যেটি ভালো কাজ যে আগে বেড়ে ওনারা চেষ্টা করবো আমাদের ভালো কিছু দেওয়ার জন্য। 17 বছর যে আমরা চলছি আগুনে, এখন একটু ভালোর দিকে যদি আল্লাহ নেয়। এদিকে নির্বাচনী মাঠে ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন রাজনৈতিক দলের মনোনয়ন প্রত্যাশীরা। ঢাকা ৩-এ বিএনপির প্রাথমিক মনোনয়ন পেয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। পোস্টার ব্যানারের পাশাপাশি প্রচারণায় নেমেছেন তার সমর্থকরা। আর পোস্টার ব্যানার কম থাকলেও প্রচারণার দৌড়ে আছেন জামাত মনোনীত প্রার্থী অধ্যক্ষ শাহিনুর ইসলাম। ভোটারদের কথা শুনছেন প্রার্থীরা, দিচ্ছেন নানা আশ্বাসও। সংস্কারের পাশাপাশি স্থায়ী আজকে এই বছর করলাম কালকেই করতে এমনটা না, এমন কাজ আমরা ইনশাল্লাহ করব যাতে করে 10 বছর আর হাত দিতে না হয়। যে আল্লাহ যদি সুযোগ দেয়, জনগণ যদি আমাদের রাষ্ট্র পর্যন্ত সহযোগিতা করে, আমরা 1 মাসের মধ্যে ইনশাল্লাহ এই দেশ থেকে মাদক দূর করব। যুব সমাজকে নতুন করে ঢেলে সাজানো, গ্যাসের সমস্যার সমাধান, আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে নিশ্চিতকরণ, নারীদের ক্ষমতায়ন, সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করব। শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি সহ সব খাতই ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দিচ্ছেন মনোনয়ন প্রত্যাশীরা। প্রচারণায় কিছু অভিযোগ থাকলেও নির্বাচিত হলে রাজনৈতিক সহাবস্থান বজায় রেখে কাজ করার প্রত্যাশা তাদের। আমাদের প্রচার প্রসারে এমনকি আমাদের জনশক্তিকেও হুমকি তুমকি দিচ্ছে। দাদাকে আমরা দৃষ্টি আকর্ষণ করেছি, তারপরে দাদা কোনো বড় পদক্ষেপ নিচ্ছে বলে মনে হয় না। আমাদের ঢাকা 3-এর যে জনগণ ইনশাল্লাহ আমি মনে করি ব্যালটের মাধ্যমে তার জবাব দেবে। আমরা বিশ্বাস করি গণতান্ত্রিক ধারার মাধ্যমে জনগণের রায়ের মাধ্যমে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে। আমরা নির্বাচিত হই না কেন, দেশ গড়ার ক্ষেত্রে আমরা সকলে একসাথে মিলে কাজ করব। বিএনপি জামাত ছাড়াও ঢাকা 3-এ মাঠে আছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও গণ অধিকার পরিষদের পোস্টার ব্যানারও। এই আসনের মোট ভোটার 3,42,000-এর বেশি। শুধু প্রত্যাশা আর প্রতিশ্রুতিই নয়, প্রচারণার ধরন এবং প্রার্থীদের বিগত সময়ের কার্যক্রমও বদলে দিতে পারে ভোটের মাঠের হিসেব। চতুর্মুখী সমস্যায় জর্জরিত ঢাকার এই আসনের দায়িত্বভার ভোটাররা কার উপর দেন তার জন্য অপেক্ষা করতে হবে ভোটের দিন পর্যন্ত। যদিও ভোটাররা বলছেন নিজেদের মূল্যবান ভোট দিয়ে তারা কোনো শাসক নয়, সেবক নির্বাচন করতে চান। ঢাকার 3 আসন থেকে মনির হোসাইন, সময় সংবাদ।